বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো দেখো, এই টু পিসের ওপরের পার্টটা আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি। তো আমি আজকে তোমাদেরকে এই নিচের পার্টটাও শেয়ার করব। তো কিভাবে আমি এই নিচের পার্টটা করেছি তোমাদেরকে পরিষ্কার করে আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো প্লিজ কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো, আমি কাপড়টাকে কিন্তু ভাঁজ করে নিচ্ছি। তো দুটো ভাঁজ করে তারপরে আরও একটা ভাঁজ দিয়ে দেব। তো টোটালি কিন্তু 4টে ভাঁজে এই কাটিংটা করব, তাহলে দুটো পার্ট একই সাথে বেরিয়ে আসবে। এখানে দেখো, সুন্দর করে আমি ভাঁজটা দিয়ে নিলাম। এবার তোমাদেরকে আমি এর ওপরে ড্রয়িংটা এঁকে দেখাচ্ছি। তো কতটা মাপ নিলে একটা প্যান্ট বানাতে গেলে সুন্দরভাবে কিন্তু ফিটিংস আসবে, আজকে আমি তোমাদেরকে সেই মাপগুলো পরিষ্কার করে দেখিয়ে দেব। দেখো, উপর থেকে এই যে লম্বার মাপটা তোমরা নিজেদের মাপ অনুযায়ী মেপে নেবে, তার সাথে এক্সট্রা 2 থেকে 3 ইঞ্চি বাড়িয়ে নেবে। তো আমি 2 ইঞ্চি বাড়াচ্ছি উপরের কাপড়টা মুড়ে দেওয়ার জন্য। তো আমি টোটাল লম্বাটা কিন্তু 38 রেখেছি। এবার উপরের দিকের এই লম্বাটা কত রাখবে? এটা কিন্তু 12তে পয়েন্ট করবে, একদম 12 ইঞ্চি নেবে। তো এবার এখান থেকে দেখো, সোজা নিচের দিকেও 12 ইঞ্চি নেবে। তো এই দুটো মাপ একদম ঠিক রাখবে, দিয়ে সামনের দিকেও 12 ইঞ্চিতে পয়েন্ট করবে। এবার সামনের এই 12 ইঞ্চি পয়েন্ট থেকে সোজা কিন্তু লম্বায় দাগ টানবে 14 ইঞ্চি। এই দুটো মাপ একদম ঠিকঠাক রাখবে। তো দেখো, 14 ইঞ্চিতে আমি দাগটা টেনে দিয়েছি, দিয়ে এইভাবে মিলিয়ে আমি ড্রয়িংটা এঁকে নিচ্ছি। এবার সোজা নিচে চলে আসবে। তো নিচের মাপটা কত রাখবে? না, এখানে দেখো 6.5 রেখেছি। তো এই সোজা একটা দাগ দিয়ে দেবে, জাস্ট এই মাপটুকু ঠিক রাখবে। রেখে এবার আর কিছু নয়, ওই ওপরের যে আমি মাপটা রেখেছিলাম ওই মাপ থেকে একদম এই নিচের মাপ, এই দুটো কিন্তু আমাকে হালকা বাঁকা করে ড্রয়িংকে মিলাতে হবে। তো এটা তোমরা কিন্তু বাঁকা স্কেল দিয়েও টানতে পারো। তো আমি হাতের সাহায্যে এঁকে নিই, কারণ আমি হাতের সাহায্যে এগুলো আঁকতে আঁকতে অভ্যস্ত হয়ে গেছি। তাই দেখো কেমনভাবে আমি ড্রয়িংটা এঁকে নিলাম। ঠিকভাবে ওই তোমরা একই রকমভাবে মেপে, মানে ড্রয়িংটা আগে থেকে এইভাবে এঁকে নেবে। এবার উপরের এই কোণায় দেখো, এখানে হালকাভাবে প্যাঁচা করে বেঁকিয়ে যে রাউন্ড শেপটা দিতে হয়, ওই রাউন্ড শেপ দিয়ে আমি ড্রয়িংটা এঁকে নিচ্ছি। তো দেখো কিভাবে এঁকেছি, সেম ওইভাবে করেই কিন্তু তোমরাও এঁকে নেবে। পুরো ড্রয়িং আঁকা কিন্তু কমপ্লিট। এবার আমি এই ড্রয়িং অনুযায়ী কেটে নেব। তো দেখো, সুন্দর করে যেভাবে আমি আঁকাটা এঁকেছিলাম ওইভাবেই কেটে নেব। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা ভীষণ সুন্দর পারফেক্ট মাপ দেখিয়ে দিলাম। তো কোমর যাদের 32, 34 কিংবা 35, তো তাদের কিন্তু তোমরা এই মাপে কেটে নিতে পারবে। একবার এই মাপে প্যান্ট কাটিং করে দেখো, কোনো কলি দেওয়ার দরকার নেই। সেম যেভাবে আমি ড্রয়িং আঁকলাম ওইভাবেই এঁকে কাটিং করে জুড়ে নেবে। কিভাবে জুড়বে আমি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেব। তো এইভাবে করেই কিন্তু তোমরা কাটিং করে দেখবে, ভীষণ সুন্দর ফিটিংস আনতে পারবে। এবার তোমাদেরকে ডিজাইনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্যান্টের এই যে নিচের মোহরার মাপটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার এই লাল যে কাপড়টা দিয়ে আমি ডিজাইন করব সেটাও এখানে নিয়েছি। এই কাপড়টা দেখো 2 ইঞ্চি মেপে নিয়ে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি।
নিয়ে দেখো মোহরার মাপটা যতটা ছিল ততটাই রেখেছি, শুধু এই চওড়াটা 2 ইঞ্চি রাখলাম। এবার আমাকে কিন্তু 2 ইঞ্চি ছাড়া ছাড়া রেখে পয়েন্ট দিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে পয়েন্ট দিচ্ছি, পুরোটাই কিন্তু আমি একই মাপে পয়েন্ট দিয়ে নেব। এবার এই পয়েন্ট ধরে আমি প্রত্যেকটা দেখো জায়গায় সুন্দর করে ওই রাউন্ড শেপ দিয়ে নেব। তো যেভাবে আমি গলায় ও হাতে ডিজাইন করেছিলাম সেম ওইভাবেই কিন্তু সুন্দর করে আমি ড্রয়িংগুলো এঁকে নিচ্ছি। এবার আমি কাটিংটা করে নিচ্ছি, যেভাবে আমি আঁকলাম সেম ওইভাবেই কাটিংটা করে নিচ্ছি। তো হাতে ও গলায় যেহেতু আমি একই রকমভাবে ডিজাইনটা করেছি তাই ভাবলাম এটা 2 পিস হচ্ছে, তাই নিচের প্যান্টেও কিন্তু মোহরার দিকে যদি একটা এইরকম ডিজাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। ওই জন্য আজকে আমি পুরো ড্রেসটা এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। দেখো এখানে আমি ডিজাইনগুলো তোমাদের আর সেটিং করা দেখালাম না, কারণ আগের ভিডিওতে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি। তো দুটো পায়ের জন্য আমি দুটো কিন্তু এইভাবে করে ডিজাইন করে নিয়েছি। তো এখানে তোমাদেরকে আমি একটা পায়ে আগে সেটিং করে দেখিয়ে দিচ্ছি। দেখো এই মোহরার দিকে কিন্তু একটু 1/2 ইঞ্চি মুড়ে দিতে হবে। তো ভিতরের দিকে 1/2 ইঞ্চি মুড়ে দিয়ে দেখো এই ডিজাইনটার ওপরে বসিয়ে একটা নর্মালি সেলাই দিয়ে নেব। তো নিচ দিয়ে দুটো সেলাই দেবে, তাহলে কিন্তু সুন্দরভাবে এটা দেখো সেট আপ হয়ে যাবে। তো এই রকম সিম্পল কাজ, তোমার কিন্তু কোনো পরিশ্রম হবে না যদি তুমি ডিজাইনগুলো আগে থেকে করে নিতে পারো। তো এইভাবে করে আমি এই দুটো সেটিং করে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি উপরের অংশটা কিভাবে জুড়বে। দেখো উপরের যে কাটিং আমি করেছিলাম কিচ্ছু না, একদম সমানে দেখো একটার উপরে আর একটা রেখে এই যে এই বাঁকা অংশটা যেখানে কলি জোড়া হয় এখানে মেলাবো। কোনো কলি আজকে জুড়বো না, কারণ কাটিংটা আমি সেইভাবেই করেছি যাতে সুন্দরভাবে ফিটিংস হয়ে যায় কোনো কলি ছাড়াই। তো পুরোটা আমি এইভাবে করে জুড়ে নিচ্ছি। এবার মোহরার দিকটা ধরবো, ধরে নিচের দিক থেকে সোজা লম্বায় যেভাবে প্যান্ট সেটিং আছে ওইভাবেই সেলাই দিয়ে নেব, একদম নিচের পার্ট অবধি সেলাই করব। তো একদিক থেকে ধরে আর একদিক নিচ অবধি মিলিয়ে দেব। এইভাবেই একদম সহজভাবে আজকে আমি তোমাদেরকে এই প্যান্ট সেটটা বানিয়ে দেখালাম। এবার দেখো এখানে কিন্তু আমি এইরকম একটা ইলাস্টিক জুড়বো। তো ইলাস্টিকের মাপটা তোমরা কতটা নেবে, তো নিজের কোমরের যতটা মাপ থাকবে তার থেকে কিন্তু 6 ইঞ্চি কম নেবে, মিনিমাম 5 ইঞ্চি কম নেবেই। ফিতে দিয়ে মেপে নেবে তোমার কোমরটা কতটা মাপ, তার থেকে তোমরা 6 ইঞ্চি কমিয়ে এই ইলাস্টিকটা কেটে নেবে। এবার এটাকে জুড়ে দেখাচ্ছি। তো ইলাস্টিকের দেখো এই যে এই চওড়ার মাপটা 1 ইঞ্চি আছে। তো আমাকে কি করতে হবে না, এই যে আমি ওপরের যে কাটিং অংশ এখান থেকে ধরে 2 ইঞ্চি মাপ করব। 2 ইঞ্চির একটু বেশি 2.5 ইঞ্চি মতো নিলেই ঠিক আছে। তো একটু মুড়ে দিচ্ছি ভিতরে, দেখো এটা মুড়ে আমি পুরোটাই একই মাপ ধরে কিন্তু সেলাই করব, আর কিচ্ছু না। শুধুমাত্র সেলাই করার সময় এই যে সাইডে আমি 1 ইঞ্চি ছাড়া রাখবো, ওখান দিয়ে এই ইলাস্টিকটা ভিতরের দিকে নিয়ে যাওয়ার জন্য।
চলো এবার পুরোটা সেলাই করে নিয়েছি। এবার এই ইলাস্টিকটাতে একটা সেফটি পেন আমি লাগিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো কিচ্ছু না, এখান দিয়ে সোজা আমি ভিতরের দিকে এটা সেটিং করে দেব। পুরোটাই দেখো ভিতরের দিকে আমি দিয়ে দিচ্ছি। তো যেভাবে আমরা দড়ি পরাই আর কি ফিতেতে, তো সেইভাবে করে আমরা কিন্তু সুন্দর করে দেখো দিয়ে দিচ্ছি। তো পুরোটা আমি এইভাবে করে সেটিং করে নিচ্ছি। পুরোটা দেখো এইভাবে করে নিয়ে দুটো মুখ একদিকে আমি বার করে নিলাম। নেওয়ার পরে এবার এটাকে কিভাবে সেটিং করবে দেখো, এইভাবে রাখবে, এই যে একটার ভিতরে আর একটা এইভাবে সেটিং করতে হবে। করে এই যে দেখো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি কিভাবে সেলাই দেব। তো এই সামনের এই জোড়ার অংশটা কিন্তু আমাকে অনেকবার করে একটু সেলাই দিতে হবে যাতে মুখটা আমার খুলে না যায়। তো এইভাবে করে আমি সেলাই করে সেটিং করে নিলাম। তো পুরনো বন্ধুদের জন্য কিন্তু আমার সব সময় রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। এবার আমি পুরো প্যান্টটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সহজভাবে আজকে আমি একটা সুন্দর ডিজাইনের প্যান্ট তোমাদেরকে বানিয়ে দেখালাম। প্রত্যেকটা মাপ আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম। তো তোমরা একবার হলেও এই মাপ ধরে এই রকম ডিজাইনের একটা প্যান্ট বানিয়ে দেখো, ভীষণ সুন্দর ফিটনেস হবে। তো আজকে যারা আমার ভিডিও নতুন দেখছো, প্লিজ নতুন বন্ধু তোমরা সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে আসবো অন্য একটা নতুন ভিডিওর সাথে।